আমরা মনুষ্য জাতি এক মুহূর্তে কত কথা কই, এক সময় কই বান্দর বাসে অনুকোটি বছর তবু ঘর দুয়ার ওঠে না, গাছে গাছেই ঠাই। আর আমরা মানুষ 2 দিনের দিনে দালান কোটা উড়াইয়া বইটা থুই। আবার হেইমু হেই কয় যে কি মোর মুদিকে করমু না, বাঁচলে খামু কি। আসলে বুঝাইতে চাই যে মরিয়া যামু দিকে যে সঞ্চয় করমু না, এরপরে বাঁচলে এসে খামু কি। তাই যাই হোক, এই সমস্ত কথা কওয়ার মানে হইল গিয়া মানুষ যখন যেমন পরিস্থিতিতে পড়ে তখন তেমন কথা কয়। তাই আমার এখনের পরিস্থিতি হইল গিয়ে টমেটো সংগ্রহ করা। শীতের তো যাইতেছে এটা, এখন টমেটোর দাম কম, এখন সংরক্ষণ না করলে আর সংরক্ষণ করা হইবে না। আসলে টমেটো এমন একটা সবজি যে মানে বছরে বইটাই মানুষের কম বেশি লাগে, কিন্তু এই ফ্রোজেন করা টমেটোটা কিন্তু আমি অত বেশি পছন্দ করি না। খালি একটু ভাজা বুনাই কালারের জন্য, একটু গ্রেভির জন্যই রাখা। তাই এরপরে ভাবতেছি এই বছর একটু সস বানাই রাখবো। তাই আপনাগুলোকে শেয়ার কর, মানে যদি সস বানাই তাই আমি সুন্দর করে কসলাইয়া একদম ধুয়ে লইতেছি, পরিষ্কার করে মাটি মুটি বালি চুলি যা আছে সব কিছু ধোয়া ঠোয়া হয়ে গেলে এটা সুন্দর করে পুষতে হবে। দোয়াট হয়ে গেছে, এবার পোষার পালা। তো আমি সুন্দর করে একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে এটা সুন্দর করে পুষতে নেবো। তো এর মধ্যে আমার সোনামণি আইয়া পড়ছে, মানে আমার এই যে বাবার দেওনি কইতাছে আম্মা জান আপনি কি করেন, আমিও কাজ করবো আপনার লগে লগে। তাই আমি যখন কাজ করি তখন ও আমার আশেপাশ দিয়ে ঘুরঘুর করলেই আমার বেশি ভালো লাগে, চিন্তা কম লাগে। দূরে থাকলে মনে হয় যে কি করতেছে কি করতেছে, একটা মনের ভিতরে একটা মানে অস্থিরতা কাজ করে। আর কাছে থাকলে যাই করুক না কেন আমার চোখের সামনে থাকে। তো সবার বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সবার এমন একটা চিন্তা ভাবনা, আর বেশি বড় চিন্তা ভাবনা হইলো গিয়ে যাতে মানুষের মতো মানুষ হয়। সবার একটা মনে আশা থাকে যার যার সন্তান নিয়ে। তাই দোয়া করি সবার আশাই পূরণ করুক আল্লাহ, মানে সবার নেক আশা পূরণ করুক, যাতে মানে যেটা হালাল এই পথে চলতে পারে আমাকে ইসলাম ধর্ম অনুযায়ী, যাতে সবাই বড় হয়ে উঠতে পারে, সবাই সবার মান সম্মান যাতে বজায় থাকে। তো আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। তারপরে সুন্দর কথায় কথায় কিন্তু আমাকে কাজ হয়ে যাইতেছে 2 মাসের। তাই তো বাসা টাসা মানে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, পোছা হয়ে গেছে। এইবার কিন্তু পলি ব্যাগে ঢুকানোর পালা। তাই যে সুন্দর করে পলি ব্যাগে ঢুকাই লইতেছিলাম, যাগো মানে জিপলক ব্যাগ আছে এটিতে ঢুকাইতে পারেন, আমার থাকলে ওই মুহূর্তে আমি ঢুকাইতাম না, কারণ এটা আমার কাছে অত সেন্সিটিভ মনে হয় না। এটা সব সময় বের করে ব্যবহার করা যায়। ডিপ ফ্রিজে রাখার পরে এত পাথরের মতো শক্ত হয়ে যায় যে এটার মানে গায়ে কোনো কিছুই আর কোনো পাত্তা পড়ে না। তাই এর জন্য আমি এই পাতলা পলি ব্যাগেই রেখে দিতেছি। এগুলো সবই নতুন আসিল, পরিষ্কার আসিল। তাই এরপরে কতগুলো বাদাম বের করে লইছি, এগুলো আসিল হইলো গিয়ে ডিপ ফ্রিজে। তো অনেক দিন যাবতীয় আসিল, ভাবতেছিলাম যে ভর্তা বানানোর কথা, কিন্তু আমার এই ভর্তার গ্রানটা সহ্য হয় না, কেমন যেন মাথা ঘুরে পেট মোড়ায় এমন মনে হয়। বাদামের ভর্তার গ্রান আমি সহ্য করতে পারি না। এলাকা ভাবতেছিলাম অল্প একটু তেল দিয়ে তারপর কড়াইতে টাইলা নিমো, তারপরে শুকাই গেলে মানে ঠান্ডা হয়ে গেলে চোকলাটা সরাইয়া তারপরে খাইয়ে ফেলামো। মানে একসাথে এতগুলো খাওয়া তো সম্ভব না, মানে আস্তে আস্তে যখন একটু খিদে লাগবে 2-1টা খাইয়া পানি খেলেই পেটটা বইরা যাইব। তো এরপরে আমি শাক বাচ্চা লইছি, লাউ শাক, এগুলো কিন্তু বাড়ির রান্না লাউ শাকগুলো আসিল, এইগুলাই ছিল। তো এরপরে আমি ডান্ডাগুলোও ফালাই নাই, যেগুলো শক্ত শক্ত আসিল ওইগুলোও রাইখা দিছি, কারণ আমার শাশুড়িমা অনেক দূরের থেকে অনেক ভালোবাসা দিয়ে পাড়াইছে, আবার আমার জামাই অনেক দূরের থেকে টাইনা আনছে, এগুলো ফালানো যাইব না। তো এরপরে আমি শাকগুলো যেগুলো নরম ডান্ডা সহ বাঁচছি ওইগুলোর লগে আবার একটু আলু কাইটটা লইছি আর সিমও কাইটটা লইছি। এগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। শাকে বিশেষত হলুদ দেয় না কেউ, আমিও দেই না, কিন্তু আলু আর সিম দিছি যেহেতু লেগা কালারের জন্য একটু হলুদ দিছি, নাহলে কালারটা কালো কালো হয়ে থাকবে না। তারপরে এটা সেদ্ধ করে তারপরে বাগার দেওয়ার পালা। বাগারে আমি দিম হইলো গিয়া শুকনা মরিচ আর পেঁয়াজ আর রসুন আর একটুখানি জিরা। যে কোনো শাকের বাগারে যদি শুকনা মরিচ কাটতে কাটতে একটু দেওয়া যায় তাহলে গ্রান সোডে অনেক, আর খাওয়ার সময় দাঁতে যখন কামড় লাগে শুকনা মরিচে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে আমার কিন্তু টালা হয়ে গেছে বাগার দেওয়ার পালা। এরপরে যে শাকে একটু একটু পানি থাকবে ওইগুলা একটু জাল করে টানাই নিয়ে তারপর শাকটা হয়ে যাবে। তো আজকে রাত্রে কিন্তু আমি কিছু খামো না, এই শাকই খামো, খালি অল্প কিছুটা রাইখা আর বাদ বাকি খাইয়েই গেলামো, কারণ এই শাকটা আমার অনেক বেশি পছন্দ। আর রাত্রে আমি ভাত খাই না, ইদানিং ভাত খাওয়া বন্ধ করে দিছি, স্বাস্থ্য অনেক বাইরে গেছে। তাই যা কইতেছিলাম শক্ত ডান্ডাগুলো আমি ফালাই নাই, কাটটা সুন্দর করে রাখছি আর ডাল দিয়ে সুন্দর করে চরচড়ি করে লইতেছি। এই ডালের চরচড়িটা খালি এই ডান্ডাই না, যে কোনো কিছুর লগে কিন্তু অনেক মজা লাগে। যেমন লতি দিয়ে ডাল দিয়ে চরচড়ি করে, করলা দিয়ে চরচড়ি করে, আবার বিশেষত যে ডাটা হইলে একটা তরকারি আছে ওইটা দিয়ে শক্তগুলা দিয়ে চরচড়ি করে, সবগুলোই অনেক বেশি মজা। তো এর জন্য আমি চড়চড়ি করে লইতেছিলাম। কষানোর পর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে থবো, একটু কম জাল দিয়ে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। একটু সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক বেশি সুন্দর হয়। কিন্তু এখন রাত আর চুলায় মানে পাকঘরে ততটা আলো নাই। এর মধ্যে কর্নিং বেল বাজছে, তারপরে হলো গিয়ে কে যেন আসছে মিষ্টি নিয়ে। তাই তো নিচে মানে নতুন বাড়াটি আইছে, বাড়াটি আনা বাড়িওয়ালা পাওয়া যায়, মানে নতুন ফ্ল্যাট কিনা মিলাদ পড়াইছে। আল্লাহ তাকে মনের ইচ্ছা পূরণ করুক। যাই হোক, তাই যা বলতেছিলাম রাত্রে ভাত খামো না, খামো এই শাক, কারণ অনেক মানে মজা করে রান্না করছি, যদি একটু না খাই তাহলে কেমন হয়। রাত্রে খাওয়া বন্ধ করে দিছি, স্বাস্থ্যের অবস্থা ভালো না, মানে অনেক মোটা হয়ে যাইতেছি। স্বাস্থ্যটা কন্ট্রোল করার জন্য রাত্রে আর খাই না এখন। তাই এরপরে এই যে শাক খাইতেছিলাম, ডান্ডাগুলো অনেক মজা লাগতেছিল। যারা আমার রান্না পছন্দ করেন তাকে কইতেছি আমি কিন্তু শাক ভাজিতেও নামানোর আগে অল্প একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালোই লাগে। স্বাদটা ব্যালেন্স হয় আর কি, মিষ্টি হয়ে যায় না কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়, অনেক বেশি মজা হয়। তো আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। এরপরে আগের দিনে আমি কিছু ওই যে লাউয়ের চুলকা রেখে দিয়েছিলাম, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা বের করে টাইলা নিতেছি তেলে মরিচ দিয়ে আর রসুন দিয়ে এটা ভর্তা করুম। এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে যদি লাউয়ের চুলকা কচি হয় তাইলে। তো এরপরে
তারপরে আদিবার আব্বু ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছ না কি মাছ জানি না, ইলিশ মাছের মতোই দেখতে, সাইজে ছোট, ঘ্রানটা ইলিশ মাছের মতো আগে আসে, মানে স্বাদটা অনেক ভালোই লাগে। তো এটা টমেটো দিয়ে একটু মাখাজোখা করে রান্না করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।